বড় ডাক্তার কে আছে? উনিকে ডাক দেন, কথা বলো। আর ডাক্তারকে কল দেন না প্লিজ, ডাক দেন না, যান না আপনারা। কি হয়েছে ওর? আপনার হাজবেন্ড তো? জি। ওনার অবস্থা একটু ক্রিটিক্যাল। কি হয়েছে? হাজবেন্ডের রক্তনালীতে 99% ব্লক। আর্লিয়েস্ট পসিবল বাইপাস সার্জারি করাতে হবে। ঠিক আছে, তাহলে সেটাই করেন। দেখেন প্লিজ ওকে বাঁচান। টেনশন করবেন না, একটা সার্জারিতে স্যার আসলেই বলতে পারবো যে কখন এই সার্জারিটা করানো যাবে। ডক্টর আমি কি ওকে অন্য হাসপাতালে নিয়ে যাব? নিতে পারেন, তবে এই সার্জারিগুলোর জন্য স্যার বেস্ট। 99% সার্জারি সাকসেসফুল, তবে এমন ক্রিটিক্যাল পেশেন্টের সার্জারির জন্য স্যারই ভালো হবে। যেটা ভালো হয় সেটাই করেন, সেটাই করেন, কিন্তু দ্রুত করতে হবে। একই অবস্থায় হারিয়েছি, আরেকজনকে হারাতে চাই না। ওখানটা বসেছে। স্যার উনি পেশেন্টের ওয়াইফ সানিয়া স্যার। 2 ঘন্টা পর স্যার সার্জারি করবেন। না উনি করবে না। স্যার তো করবেন বলেছেন। না না না, উনি করবেন না। উনি আমার হাজবেন্ডকে মেরে ফেলবে। আপনি অন্য কার্ডিয়াক সার্জনকে কল করেন, কোনো জায়গায় নিয়ে যাব। আপনি আমাকে বলেন আপনি কি করবেন। ম্যাডাম আপনি টেনশনে কি সব বলছেন? স্যার কেন আপনার হাজবেন্ডকে মেরে ফেলবেন? আমি জানি উনি মেরে ফেলবে। আমি 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 জানি তো। আপনি আপনি একটা মানুষকে পুরোপুরি চিনতে পারেন না। আপনি আপনি জানেন না। আপনি অন্য কাউকে কল করেন। উনি সার্জারিটা করবে না। প্লিজ 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 আপনি হাজবেন্ড অপারেশন করবেন। আপনি অন্য কাউকে ম্যানেজ করেন। আপনি একটু শান্ত হন। এখন থেকে আমি 1 ঘন্টা দেরি করে রওনা দেব। যেহেতু তুমি লেট করেই আসো, তাহলে আমিও লেট করে রওনা দেই। আদর্শ প্রেমিকের মতো কানে ধরে সরি বলবো? কেন যে একটা ডাক্তার ছেলের সাথে প্রেম করতে গেলাম? সারাদিন থাকে কাটা ছেঁড়া নিয়ে। তোমার বাবাই না ডাক্তার ছিল? বাবা নিয়ে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে গুড নিউজ একটা। আজ আমি প্রথম সার্জারি করেছি। আজকে ছিল আমার প্রথম সার্জারি। মানে স্যার ছিল পাশে বসে ছিল, স্যার দেখেছে আমি সার্জারি করেছি। সেটা তুমি আমাকে আগে বলবা না? আরে আমি নিজেই জানতাম না। স্যার হুট করে বলে, অপারেশন শেষে স্যারকে বলেছে জানো, বলেছে এই হাত নেবে। তারপর সবাইকে একটু মিষ্টি টিষ্টি খায় তারপর আসতে হবে। আমার হৃদয়ের ডাক্তার। হৃদয়ের কাটাকাটির ডাক্তার। উফ, এইগুলো বলবা না তো। হ্যালো, কই তুমি? প্লেন চালাই। হাসপাতাল আর কোথায় থাকবো? খাবার নিয়ে গেছো? বুয়া আসেনি, ক্যান্টিনে খেয়ে নেবো। আমি তোমার এই টাইমে এসছো কেন? আমি তো একটা জরুরি। কতটুকু ভালোবাসো? বিচ্ছেদের অনুভূতি লুকানো যায়, পড়ার অনুভূতি একদম লুকানো যায় না। জীবনের থেকেও বেশি। প্রমাণ দাও জীবনের থেকে। তবে আমার কেন জানি মনে হয় যে তোমার বাবা বিয়েটা মেনে নেবে না, পালিয়ে বিয়ে করতে হবে। উনি আমাকে যথেষ্ট অপছন্দ করে। চুপে কিচ্ছু বুঝি না। তুমি বাবাকে কনভিন্স করো, কারণ তোমরা এই পৃথিবীতে আমার সবচেয়ে আপন। কোথাও যাচ্ছে না তাদেরকে ছেড়ে। এই শহরের মানুষ, এই আলো বাতাস। তাহলে যেভাবে দুর্নীতি বেড়ে চলেছে, আপনি চাইলেও কি ঠিকমতো রোগীর সেবা করতে পারবেন? সেটাই, মানব সেবার মতো একটা জায়গায় দুর্নীতি, এর থেকে খারাপ আর কি হতে পারে? সবাইকে এক হয়ে কমিটির সাথে কথা বলতে হবে। একদম ঠিক। আসেন বিজয় আর বিজয়। ভাইয়া কোনো ডাক্তার কি আসবে? মানে আজকে রাত থেকে অপারেশন হবে? জি ম্যাডাম, আমরা কল দিয়েছি, আজ রাতেই হওয়ার সম্ভাবনা। সব সম্পর্কর শেষটা কি সুন্দর হয়? সম্পর্কের শেষ কি কখনো হয়? মানুষ ভুলতে পারে না,
আচ্ছা, আমাদের মাঝেও কি কখনো ভুলে যাওয়ার কথা আসবে? আমি ডাক্তার, জ্যোতিষী না। কিছু কিছু সম্পর্ক হয় শুধু ভালোবাসা, একসাথে জীবন কাটানোর জন্য না, হারালেও মনে রাখা যায়। আচ্ছা, আমরা এত কঠিন কঠিন কথা কেন বলছি? আমরা কঠিন প্রেম করছি। আর অর্ধেক হাসপাতালটা চলে গেছে ক্ষতিগ্রস্ত পরিচালকদের পকেটে। চুপ করুন। আপনাকে কথা বলার সুযোগ দিয়েছি বলে আপনি যাতা বলবেন নাকি? এদেরকে কথা বলার সুযোগ দিলেই এরা প্রশ্রয় পেয়ে যাবে। উনি কিন্তু একটুও বাড়ি বলেননি, বরং আপনাদেরকে সম্মান দেখিয়েছেন। প্রশ্রয়ের কথা বলছেন, প্রশ্রয় তো আমরা আপনাকে দিয়েছি। আরো আগে এসব নিয়ে কথা না বলে। কি বলতে চান? ক্লিয়ার না বললেও আপনাদের স্পষ্ট বোঝার কথা আসলে কি বলতে চাচ্ছি। সাধারণ মানুষ ভোগান্তির শিকার, এটা কারো অজানা না। যারা অনেস্ট, দক্ষ চিকিৎসক, নার্স ভোগ দিচ্ছেন অযোগ্য কিছু মানুষকে, যারা আপনাদের তোষামত করে। আমের সিজনে আম, ছোট ঈদের পাঞ্জাবি। কটা যন্ত্রপাতি কেনা হয়েছে এই হাসপাতালের জন্য? কটা ডিপার্টমেন্ট এক্সটেন্ড, অথচ বছরে লাখ লাখ টাকা বাজেট নেওয়া হয় এই যন্ত্রপাতি কেনার জন্য। এ টাকা কার পকেটে যায়? চিকিৎসা করার সময় প্রয়োজনীয় জিনিসপত্র, মেডিসিন পাই না। তাই না ঠিক আছে, নাই। কি হয়েছে বলো? কি হয়েছে? আমি সলভ করেছি। আচ্ছা, একটা খারাপ মানুষের ঘরে তোমার মতো ভালো একটা মেয়ে কিভাবে হয়? প্লিজ বাবাকে নিয়ে কোনো কথা বলবো না। আমি বলতে চাইনি। তুমি বাবাকে অপছন্দ করো, সেটা আমি বুঝি। তোমার বাবা কি কি করে, সে গরিব মানুষের হক নষ্ট করছে, চিকিৎসা পাচ্ছে না তাদের দুর্নীতি লুটপাটের কারণে। একটা জেনারেটরের কারণে একটা মা তার সন্তানকে হারিয়েছে। ওনার নিজের যখন কোনো ট্রিটমেন্ট দরকার হবে, উনি সেদিন বুঝবে কত সংকট এখানে। সেদিন শিক্ষা হবে, আর শিক্ষা হওয়াই উচিত। তুমি কেন রাগ করছো? একটা হাসপাতালের অভিভাবক হতে পারো, একটা তোমার বাবা হিসেবে দেখবে খারাপ লাগবে না। হাসপাতালের অভিভাবক হিসেবে দেখবে, তোমার কিন্তু তখন খারাপ লাগবে। আমি বেঁচে থাকতে আমার মেয়েকে আমি তোমার ঘরে দিচ্ছি না। এই ছেলে আমার জীবন নেবে। কালকে হসপিটাল থেকে সানিয়াতকে বের করে দেবো। হসপিটাল চলবে? চলুক বা না চলুক, ও এমন কি হয়ে গেছে মেনে দেবো। আপনি কালকে ওকে বলে দেবেন হসপিটালে ওকে আসতে হবে না। যদি আপনাদের এতই দরকার হয় তাহলে ওই থাক, হয় ও থাকবে, না হলে আমি থাকবো। দিনা, দিনা, বাবা কি হয়েছে? কি হয়েছে? অপারেশন করা লাগবে। তাহলে অপারেশন করছেন না কেন? শুরু করেন। অপারেশনটা সানিয়াত করবে। প্লিজ প্লিজ সানিয়া, তুমি আমার বাবাকে বাঁচাও প্লিজ। মামা, তোর বাবা আর নাই। ওরা তোর বাবারে বাঁচাতে পারলো না। বাজে একটা সিদ্ধান্ত হয়েছে, খুব বাজে। ওই ছেলের যে অপারেশন করা ঠিক হয় নাই, একে সিনেমায় ফেলে সাল্লে জানে। খুব ভুল সিদ্ধান্ত হয়েছে। দিনা, আই এম সরি, আমি তোমার বাবাকে বাঁচাতে পারি না। মারতে তো পারছো, রাগ মিটছে? কি বল, সব রাগ মিটে গেছে না? সবাই মিলে অনেক চেষ্টা করেছি, শুধু আল্লাহর হাতে আলটিমেটলি না। আমরা মিথ্যা কথা বলবো না আমাকে। দিদা। আমার বাবাকে মেরে ফেলছো তুমি। ওনার সিচুয়েশন খুব ক্রিটিক্যাল। মিথ্যা বলবো না। সবাইকে বাঁচাও, শুধু আমার বাবাই মরে গেছে। মেরে ফেলছো না? দিনা, ওনার মেরে ফেলছো তো? শান্তি পাইছো? পাইছো আমার শান্তি? মামা, আমাকে এত রাগ, এত রাগ যার করবে। দিনা, দিনা, জীবনের চেয়ে বেশি যাকে ভালোবাসা যায়, বেশি ঘৃণা করা যায়। তোমাকে আমি জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, ঘৃণাও করবো সবচেয়ে বেশি। মামা, যেতে বলেন।
ডক্টর। টেনশনের কোনো কারণ নেই, সাকসেসফুল। থ্যাংক ইউ। পেশেন্ট এখন কার্ডিয়াক আইসিইউতে আছে। থ্যাংক ইউ সো মাচ। একটু পরেই আমরা চলে যাচ্ছি। থেকে আজ পর্যন্ত আপনারা অনেক করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আসলে মেডিকেল ইস্যুগুলো আমি দেখলেও অপারেশনটা কিন্তু সানিয়াত স্যারই করেছেন। কম ক্রিটিক্যাল একটা সার্জারি স্যারকে ছাড়া করা টাফ। ওটিতে তখনই দেখি স্যার এসে হাজির। বলে না, জীবন মৃত্যু আল্লাহর হাতে। স্যার আপনাদের এটা বলতে নিষেধ করেছিলেন, কিন্তু সে কেন যেন আপনার কাছে কোনো কিছু লুকাতে ইচ্ছা হলো না। বাই দ্য ওয়ে, স্যারকে না জানালে খুশি হব। বাসা কোথায়? আই মিন ওনার ফ্যামিলি, ওয়াইফ। তো বিয়ে করেননি? কোন রুমে বসেন আপনি? আমাকে একটু নাম্বারটা বলেন। কিন্তু আজ তো শুক্রবার, এভরি ফ্রাইডে স্যারের নিজে করা একটা হার্ট ফাউন্ডেশন আছে, এমনলে রুগী দেখে। পুরো ময়লা টয়লা হয়ে কতগুলো ধুয়ে কোথায় একদিন বা এরকম 4-5 দিন পর একদিন দিলেই হবে, বুঝছো? আর যে ময়লা হয়ে আছে এগুলো সব ঠিক করবা, পুরোটা এটা পরিষ্কার করতে হবে। কাঁদছো না?